নমস্কার, সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আজ মায়ের এক স্নেহের গল্প আপনাদেরকে শোনাব। মায়ের এক মেয়ে ভক্ত মায়ের কাছে গেছেন। দূর থেকে মাটিতে মাথা রেখে প্রণাম করতেই মা সস্নেহে বললেন, এসেছো মা, বসো। শরীরটা ভালো যাচ্ছে না। শরৎ, গোলাপ, যোগিন, সরলা সবাই ব্যতিব্যস্ত আমাকে নিয়ে। আমার নিজেরই লজ্জা লাগছে। তবে কি জানো মা, দেহ ধারণ করলে দেহের ভোগ তো করতেই হবে। এই কথা বলে মা চুপ করে রইলেন। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছি। কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে বললেন, বুড়ো হয়েছি, বাতে ধরেছে, হাতে পায়ে বাতের ব্যথা, একটু টিপে দিলে আরাম হয়। তুমি একটু টিপে দেবে? মা, আমি দিচ্ছি। আমার মনের ভিতর তখন ঝড় বইছে। আনন্দে, বিস্ময়ে, আবেগে আমি আর নিজেকে সামলাতে পারছি না। সঙ্গে সঙ্গে মায়ের পায়ে হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলছি, মাগো, তুমি যে অন্তর্যামিনী। চোখের জল উপচে পড়তে চাইছিল। আমার পরম পাওয়ার বুক ভরা আনন্দের কান্না চেপে রেখে মাটিতে বসে মায়ের চরণে হাত বোলাতে লাগলাম। একটু পরেই মা বললেন, ও কি, মাটিতে ওভাবে বসে কি হয় মা? মায়ের আদেশ। মনে মনে ঠাকুর ও মায়ের কাছে ক্ষমা চেয়ে তক্তপোষে বসে অনেকক্ষণ মায়ের তুলতুলে নরম পা দুটি কোলে তুলে দেবতা, ঋষি, মুনির আরাধ্য ও আদ্যা শক্তির পদসেবা করলাম। বেশ কিছুক্ষণ পর গোলাপ মা এসে ঘরে ঢুকলেন। গোলাপ মাকে দেখেই ভয়ে আমার হাত আপনা থেকেই থেমে গেল। এই বুঝি গোলাপ মা বকুনি দেবেন মায়ের তক্তপোষে বসেছি বলে। মা চোখ বুজেছিলেন। আমার হাত থেমে যেতে মা চোখ চেয়ে বললেন, কি হলো গো? তারপর গোলাপ মাকে দেখে বুঝতে পারলেন সব। গোলাপ মা মাকে বললেন, আমাকে ডাকুনি কেন? মা কোমল কণ্ঠে বললেন, তোমরা তো সব সময় করছো, এদেরও তো মনে ইচ্ছা হয়, তাই আমি বলেছি তক্তপোষে বসে পা টিপতে। আমিই ওকে বলেছি। গোলাপ মা একটু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, দাও গো মেয়ে, দাও। এই প্রথম গোলাপ মাকে হেসে কথা বলতে দেখলাম। গোলাপ মা হাসি মুখে মার ঘর থেকে চলে গেলেন। তারপর কিছুক্ষণ মায়ের পদসেবা করলাম। সন্ধ্যার মুখে মা বললেন, থাক মা, থাক, এখন খুব আরাম লাগছে। কিছুক্ষণ পর মাকে প্রণাম করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত দুটো দিয়ে আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল মায়ের পায়ের ছোঁয়া লেগে রয়েছে হাত দুটোতে। অন্য কিছুতে হাত দিলে সেই ছোঁয়া হারিয়ে যাবে। লেখায় সুহাসিনী দেবী। প্রণাম নাও গো মা। জয় তু শ্রীরাম ও কৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামীজি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং মায়ের জীবনী যদি আপনারা শুনতে চান আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।